জি। জি ভাইয়া দেখা যেতেছে। জি জি। হ্যাঁ, প্রথম কোশ্চেনটা টাইম 15 মিনিট, পরের কোশ্চেনটা টাইমও 15 মিনিট, এর পরেরটা 3 মিনিট, তার টোটাল কয় মিনিট হলো ভাইয়া? 33 মিনিট। 18, 15, 15, 30 আর 3, 33 মিনিট, ঠিক আছে। তো এখন বাজে আমার ঘড়িতে 9টা 37। আমি ধরে নিচ্ছি আপনাদের ঘড়িতে সর্বোচ্চ 9টা 40 বাজে, কারো যদি 1-2 মিনিট পাস থাকে। তো আপনার এটা সময় শেষ হবে 10টা 10-এ, ক্লিয়ার? বা ধরেন 10টা 15-তে। এর মধ্যে আপনাকে সাবমিশন টাবমিশন যা যা করা সব করে ফেলতে হবে। 10টা 15-তে শেষ হবে, ক্লিয়ার? ক্লিয়ার। জি ভাই clear। ওকে, তাহলে আপনার এক্সাম শুরু হচ্ছে এখন। সবাই একটা হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে নেন। পেজটা কি একটু জুম করা এই জন্য একটা স্ক্রিনশট নিয়ে নেন, আমি পসিবল? এটা যার যার গ্রুপে দিয়ে দিচ্ছি, এবং হচ্ছে এটা আমি ইয়েতে সাবমিট করে দিচ্ছি। জিনিসটা হচ্ছে আমি আপনাকে স্ক্রিনশট আকারে আমি হচ্ছে ফেস্টিভ্যালের গ্রুপে পোস্ট করে দিচ্ছি, এবং হচ্ছে যাদের যাদের কোর্স গ্রুপে আমি এটা সাবমিট করে দিচ্ছি। ওকে, ক্লিয়ার? ভাই আর কারো কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। ভাইয়া। তাহলে শুরু করে দিতে পারেন, যে যার মতো শুরু করে দিতে পারেন। স্ক্রিনশট নিয়ে জুম করে নিতে পারেন, বা আমি হচ্ছে কোর্স গ্রুপগুলোতে জিনিসটা দিয়ে দিচ্ছি। ভাই আমার একটা প্রশ্ন আছে। বলেন ভাইয়া। ভাই ফিলিং দ্য ব্ল্যাঙ্কস কি শুধু অ্যান্সার লিখে গেলে হবে না? ভাইয়া জানি না ভাইয়া, মানে জানি না, মানে আপনি কমন সেন্স ইউজ করে করেন, যে কোনোটা করতে পারেন, কোনো সমস্যা নাই ভাইয়া। কি বলছি বুঝছেন? জি ভাই। ধরেন কোশ্চেন এটা দেয়া নাই, এখন আপনি যে যেভাবে করতে পারেন করেন। ভাই এখানে 15 মিনিট টাইম দেয়া আছে ওই কোশ্চেনের জন্য। এখন আপনার যদি মনে হয় আপনি 15 মিনিটে পারবেন না, যেভাবে যা করতে পারেন করেন ভাই। ওই ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে আপনার সময় লাগা উচিত, যদি পারলেও 5 মিনিট, না পারলেও 5 মিনিট। আপনারা চাইলে আপনাদের এক্সিস্টিং যে হোমওয়ার্ক করছেন সেখান থেকে হেল্প নিতে পারেন, ওপেন বুক এক্সাম। যদি না পারেন চাইলে সেখান থেকে দেখতে পারবেন, যাচ্ছে এটার মিনিং টিনিং কি ভুলে গেছি। যদি চান হেল্প নিতে, চাইলে নিতে পারেন। ওকে, আমি সব জায়গায় জিনিসটা দিয়ে দিচ্ছি, ফেসবুক গ্রুপে সবগুলো, যে যেখানে আছেন ফেসবুক গ্রুপে আমি দিয়ে দিচ্ছি, চাইলে জুম করে দেখতে পারবেন। স্ক্রিনটা মনে হয় সরে গেছে। ভাই স্ক্রিনটা কি আরো লাগবে? মানে এক্সাম তো শেষ, এখনো লাগবে স্ক্রিন? মানে আপনার রিটেনের টাইম তো শেষ। আমি কথা শুনতে পাচ্ছি না, আপনার কি স্ক্রিন লাগবে এখনো? না ভাইয়া, শেষ। হ্যাঁ মানে তাহলে স্ক্রিনে তো আর কাজ নেই, এই জন্য আমি চেঞ্জ করলাম।
হ্যাঁ, আপনাদের যদি এক্সাম শেষ হয়ে থাকে, যারা যারা সাবমিট করছেন অ্যান্সারটা এখানে মিলাই নিতে পারেন। দেখেন অ্যান্সারটা নিচে দেয়া আছে, দেখতে পাচ্ছেন? ভাই স্ক্রিনে অ্যান্সার দেখতে পাচ্ছেন? জি জি জি। ভাই। অ্যান্সারটা যে যার মতো করে একটু মিলাই ফেলেন। ওকে, আমাদের সবকিছু টাইম শেষ। আপনারা সবাই কি সবকিছু সাবমিট করছেন? মানে সবার সাবমিট করা শেষ? জি ভাই। সবকিছু শেষ? ভাই সবাই কি শুনতে পাচ্ছেন? এভরিওয়ান রেডি? জি ভাইয়া। সবাই একটু কথা বলেন, সবাই একটু কথা বলেন। সবাই একবারে, কার 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 সবকিছু শেষ হয়েছে হাত জাগান। সবকিছু কমপ্লিট কয়জন এই মুহূর্তে? হ্যাঁ, সবাই সবাই ইনস্ট্যান্ট তাড়াতাড়ি করেন ভাইয়া, 1 মিনিটের মধ্যে হাত জাগান। মানে আমি শিওর হইলে আমরা পরের সেশনে যাব। ওকে, সবাই একজন একজন করে বলেন এক্সাম এক্সপিরিয়েন্স কেমন ছিল। সবাই একজন একজন করে একটু বলেন, হাউ ওয়াজ দ্য এক্সাম। ভাই আমি বলি, হ্যাঁ বলেন বলেন, বলা শুরু করেন, কে আওয়াজ হোক, তো একজন বললে আরেকজন থেমে যাবেন, কোনো সমস্যা নাই, বলতে থাকেন। খুবই মানে প্রেশার লাগতেছিল, মনে হচ্ছিল যেন মাথা থেকে সব চলে যাচ্ছে। আচ্ছা। বাট ওকে ট্রাই করছি সবকিছু অ্যান্সার করার। ওকে, ঠিক আছে, নেক্সট। নেক্সট বলেন। হ্যাঁ, ভোকাবুলারিতে জিনিসটা এরকম লাগছে যে জিনিসটা চিনি, মনে হুম থাকুক হুম। আর না থাকুক জিনিসটা চিনি, এটা একটা কনফিডেন্স দেয়। ওকে, সো গুড গুড এনাফ। প্রথম দিনে আপনি কি এবারই প্রথম পড়ছেন এই জিআরই 333? এটাই আপনার ফার্স্ট টাইম ছিল? আমাকে বলছেন ভাইয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাকে বলছি। বুঝি নাই, কোয়েশ্চেন একটু আরেকবার যদি বলতেন। বললাম আপনি কি জিআরই 333 এবারই প্রথম পড়তেছেন, মানে এবারই প্রথম পড়ছেন নাকি আগে পড়ছেন? না না, এবারই প্রথম। আচ্ছা ঠিক আছে, ওকে গুড। আপনি আমার কোনো কোর্সে আছেন? না ভাই, এটাই আপনার সাথে ফার্স্ট কোর্স। ওকে গুড। গুড এনাফ, তাহলে আপনি প্রথমবার পড়া হিসেবে আপনার জন্য এটা গুড এনাফ। ঠিক আছে, ওকে, এটা হইলেই এনাফ। ওকে নেক্সট বলেন, অন্য কেউ বলেন। তাড়াতাড়ি বলেন, মানে এখন কথা বলতে হবে, খুব দ্রুত বলবেন, কারণ 2-3 মিনিটের মধ্যে আপনারা বলা শেষ করবেন। এক দুজন করে তাড়াতাড়ি বলে ফেলেন। ভাইয়া
হ্যাঁ বলেন। হ্যালো হ্যাঁ ভাইয়া। বলেন বলেন। ভাইয়া এক্সামটা পুরোটা চেষ্টা করেছি ভালো করে দিবার, তবে যেটা ফিল হয়েছে যে প্রচন্ড প্রেসার ফিল করেছি, আর রাইটিং এর সময় গিয়ে বেশ অনেকবার আটকে গেছি। এইটাই মানে ওভারঅল প্রেসারাইজ। Okay, ঠিক আছে, এগুলো সমস্যা নেই, এগুলো রেগুলার রেগুলার করতে থাকলে ওকে হয়ে যাবে, এগুলো নিয়ে প্যারা খাবেন না, ঠিক আছে? এগুলো খুব একটা সমস্যা হবে না। ভোকাবুলারি পারছেন? ভাইয়া 60%টা পেরেছি, মানে 12টা প্রশ্ন দিছিলেন তো, 12টা থেকে 7টা পারছি। 12টা প্রশ্ন দিছি কেমনে? ও সরি, মানে 11টা ভাই, 11টা দিছিলেন তো, 11টা থেকে 7টার মতো ও পেরেছি। আচ্ছা, মানে আপনি 12টা এটাই। ফিল ইন দ্য গ্যাপস মিন করছেন সেটা? জি আপনি কি মানে ফিল ইন দ্য গ্যাপস 12টা মিন করছেন, তাই তো? আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, একটা জিনিস জিজ্ঞেস করি, এটার পরে একটা লাইন ছিল মেক এ সেন্টেন্স, এই সেন্টেন্স মেকিংটা কি করছেন সবাই? জি ভাইয়া করছি। জি কোশ্চেনের ভাইয়া, পরে শুরুতে করছি, কোশ্চেন পরে টাইমের অভাবে আর করা হয় নাই লাস্টে। আচ্ছা, কোশ্চেন কোশ্চেন যদি উপরেরটা যদি পারেন, আপনি যদি মিনিং বুঝতে পারেন, এখানে কিন্তু আসলে সেকেন্ড পার্টে আরেকটা কোশ্চেন ছিল যে প্রত্যেকটা দিয়ে আলটিমেটলি আরেকটা করে সেন্টেন্স মেক করতে বলা হয়েছে। তো এটা এটা করেন নাই এমন কেউ আছেন যেটা খেয়াল করেন নাই এই জন্য করা হয় নাই? এমন কেউ আছেন? তাহলে বলেন মুখে না, মানে প্রশ্ন খেয়াল করেন নাই এই জন্য করা হয় নাই, এমন কেউ আছেন? সময় পান নাই সেটা ভিন্ন হিসাব। জি ভাইয়া, জি ভাইয়া। জি ভাইয়া খেয়াল করেন। জি ভাইয়া, প্রশ্ন খেয়াল করে। এটা তো আমি বারবার পরীক্ষা শুরুর আগে বারবার বলে দিছি, ইচ এন্ড এভরি ভাই, দাড়ি কমা ভাই আমি সেমিকোলন খেয়াল মানে ফুল করছি, স্টপ। কিন্তু ভাবছি যে হচ্ছে লেগে যে মানে আপনি যে কোশ্চেনটা দিচ্ছেন সেই কোশ্চেনটা ফুল লাইন লিখতে হবে ওইটা। আচ্ছা, না বলা আছে তো মেক এ সেন্টেন্স ইউজিং ইচ অফ দা অ্যাবাভ ওয়ার্ডস। ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে। ভাইয়া এটা প্রশ্নটা দেখার পরে যে হ্যাঁ সেন্টেন্স হ্যাঁ, মেক করতে দেওয়ার যেটা দিচ্ছেন, এটা দেখার পরেই এটাতে মানে নতুন, মানে আমি আমার মনে হয়েছে যে না, এখানে হুবহু এটা কপি করে দেওয়াটা ঠিক হবে না, চেষ্টা করছি নতুন সেন্টেন্স দেওয়ার। ওইটা কপি করে তো অবশ্যই দিবেন না এটা, বাট সিমিলার সেন্টেন্স বানাইলেই হইলো, ঠিক আছে? এখানে একটা ট্রিক্স ছিল, আপনি চাইলে সিমিলার একটা করে সেন্টেন্স বানাইলেই হইলো, ওটা আপনি হয়তো কপি করে অবশ্যই দিবেন না, তাই না? জি, সো এখানে তো মানে অলরেডি নতুন আপনার করে সিমিলার, লিখ। হ্যাঁ নতুন করে সিমিলার একটা সেন্টেন্স বানাই দিবেন, একদম সেম সেন্টেন্স কপি পেস্ট করে মোটামুটি একটা বানায় দেন, মানে সিমিলার কপি পেস্ট মিনস হচ্ছে সিমিলার জিনিস। নেক্সট কেউ বলেন। এই জন্য ভাই কোশ্চেন গুলো একটু ভালো মতো খেয়াল করতে হবে, কোশ্চেন গুলো একটু ভালো মতো পড়তে হবে, কি বলছি বুঝছেন? এটা ভুল করা যাবে না। ওকে, এটা ভুল করা যাবে না। আচ্ছা, এখন আমাকে বলেন আপনাদের নেক্সট দিনের কাজ কি, আপনাদের কি মনে হয় নেক্সট দিনের কাজ কি? বলেন, আগামীকালকের কাজ কি? আমাকে এক একশো। এক ওকে ওকে, আমাকে 1 মিনিট একটু সময় দেন, আই এম গেটিং ব্যাক। ওকে। সরি, আমার ইন্টারনেট কানেক্টিভিটি একটু ইস্যু হচ্ছিল, জাস্ট লাইনটা একটু চেঞ্জ করলাম। সবাই শুনতে পাচ্ছেন? জি জি ভাই। ভাই আমাকে তাহলে বলেন নেক্সট দিনের আপনাদের কাজ কি, আজকে থেকে আগামীকাল পর্যন্ত আপনাদের কাজ কি বলেন। খাতায় লেখেন, খাতায় লেখেন। কাজটা হচ্ছে ওই যে জিআরই 333 প্লেলিস্ট, ঠিক আছে? সেই প্লেলিস্টটার থেকে সেকেন্ড ভিডিওটা দেখবেন। ক্লিয়ার? জি ওকে, লিখছেন এটা? জি এরপরে ভাই। বলেন, জি এরপরে আপনাদের কাজ কি বলেন।
ভাইয়া আমার একটু নেটে ডিস্টার্ব হয়েছিল, প্লিজ আরেকবার একটু বলবেন? হ্যাঁ ভাইয়া বলেন, আপনার কথা শুনতে পাইনি, আমি শুনতে পাইনি, আপনার নেটে ডিস্টার্ব ছিল। আছে এক নাম্বার কাজ হচ্ছে জিআরই 333 যে প্লে লিস্ট, ওটার সেকেন্ড ভিডিওটা আজকে আবার দেখবেন। গতকালকে প্রথমটা দেখছেন তাই না? এটা কি বুঝতে পারছেন ভাই? এটা কি জি সবাই ভাই, বুঝতে জি পারছেন? সেকেন্ড ভিডিওটা আজকে সবাই দেখবেন, এখানে দেখলে সিমিলার কিছু জিনিস পাবেন। ওকে, সিমিলারলি আপনার কাজ হচ্ছে আবার কি বলেন, 1 থেকে 100, এইটা যেমন করছেন এবার 101 থেকে 200 এই জিনিসটা করবেন। ক্লিয়ার? তাই তো? এটা কিভাবে বুঝতে পারছেন? কাজটা কি শুধুমাত্র সেন্টেন্স মেক করবেন, আর কোনো কাজ নাই। ক্লিয়ার? জি শুধুমাত্র সেন্টেন্স মেক করবেন, আর কোনো কাজ আছে বলেন? বলেন, আর কোনো কাজ আছে আপনাদের? আমি কোনো কথাই শুনতে পাচ্ছি না। না। সবাই একটু কথা বলেন, এখানে এত মানুষ কথা বলতে না সমস্যা কি ভাইয়া। ভাই? সবাই কথা বলেন, সবাই একসাথে কথা বলেন তো, সবাই একসাথে কথা বলেন। আচ্ছা, আমি আপনাদের একটা না কমন ভাইয়া, কোনো ফিডব্যাক সমস্যা দিই, নেই। সেটা হচ্ছে আপনাদের হ্যান্ড না রাইটিং ভাইয়া। আসলে এতদিনে এনাফ ইমপ্রুভমেন্ট হয় নাই। যারা আমার কোর্সে আছেন তাদের জন্য বলতেছি, যারা হ্যান্ড রাইটিং এতদিনে এনাফ ইমপ্রুভমেন্ট হয় নাই, বাট আপনাদের লেখা অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে, আমি দেখতে আপনাদের লেখা অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। মানে কিন্তু হাতের লেখা একদমই ইমপ্রুভ করেনি। এটা হবে না, হাতের লেখা আরো ইমপ্রুভ করতে হবে, হাতের লেখা আরো অনেক ইমপ্রুভ করতে হবে। ঠিক আছে, এটা একদমই হয় নাই ভাইয়া, হাতের লেখা অনেক অনেক ইমপ্রুভ করতে হবে। ঠিক আছে, এটা একদমই হয় নাই। আমি প্রত্যেকটাই দেখলাম, খুব কম মানুষের হাতের লেখায় স্যাটিসফ্যাক্টরি লেভেলে আছে। হাতের লেখা আরো অনেক অনেক ইমপ্রুভ করতে হবে, এটা একদমই মানে মানে বিলো অ্যাভারেজ তো বটেই, মানে নট আপ টু দা মার্ক যে বলবো সেটাও না, মানে মার্ক থেকে অনেক দূরে। ঠিক আছে, এটা আসলে আপনার অনেক সুন্দর লেখাও আপনাকে সাফার করাবে। যেমন এই যে শান্তা, শান্তা সাবমিট করছে সবার আগে, তোমার লেখাটা খুবই সুন্দর হয়েছে, বাট হাতের লেখা অনেক ইমপ্রুভ করতে হবে। শান্তা শুনতে পাচ্ছ? শান্তা কি আসো? তুমি সবার আগে সাবমিট করছো, লেখাটাও খুব সুন্দর হয়েছে, কিন্তু হাতের লেখা আরো অনেক ইমপ্রুভ করতে হবে। নইলে তুমি শুধুমাত্র হাতের লেখার জন্য এখানে 4-5 মার্ক কম, মানে ওভারঅল দেখা যাবে যে 15 মার্ক থাকলে তুমি হাতের লেখা একটু বেটার করলে আরো 3-4 মার্ক বেশি পেয়ে যেটা। শান্ত মনে হয় নাই। তো সিমিলারলি অনেকের ক্ষেত্রে আমি দেখলাম এই হাতের লেখা আরো একটু বেটার করতে হবে, মানে যত বেটার করবে এই জায়গাটায় মার্কস আসলে বাড়বে। ঠিক আছে, সো যেই জায়গাটাতে আমরা ছিলাম, জিআরই 333। এবার আজকে একটা জিনিস একটু বলি, সেটা হচ্ছে যে শুধু 2 নাম্বারটা না, শুধু 2 নাম্বারটা না, 2 এর সাথে 3 নাম্বারটা এবার করে ফেলবেন। ক্লিয়ার? কি বলছি বুঝছেন? 2 এর সাথে তিন জি ভাই। নাম্বারটা এবার একটু করে ফেলবেন। ঠিক আছে, এটা আগের দিনের সাথে মোটামুটি সিমিলার। দেখেন প্লে লিস্টটা দেখা যাচ্ছে, স্ক্রিন শেয়ারে দেখা যাচ্ছে। জি জি হ্যাঁ, এই যে 11 থেকে 20 আর 21 থেকে 30, এই দুটো এবার একটু করে ফেলবেন। এগুলো এবার অলরেডি আপনার পড়া আছে, বাট আপনারা সবাই একটু দেখে ফেলবেন। ঠিক আছে, যারা এটা আগে করেন না, আর যারা করছেন তারা তো করছেন, বাট আমি এছাড়া আপনাদের যে জিনিসটা এখন দেখাবো, আগামীকাল আপনাদের সিমিলার একটা এক্সাম থাকবে, বাট নট ফিল ইন দ্য গ্যাপস, ডিফারেন্ট টাইপের কিছু থাকবে, সেটা ফিল ইন দ্য গ্যাপস হবে না। ঠিক আছে, এটা ডিফারেন্ট টাইপের একটা এক্সাম থাকবে, বাট স্পিকিং এবং রাইটিং এই দুটো সেম থাকবে। ওকে, আমি আর একটা জিনিস আপনাদের দেখে, আপনারা যারা এই সবগুলো যারা কোর্সে আছেন তাদের জন্য এটা অবশ্যই দেবো, বাট যারা প্রতিদিন এক্সামে মানে এই 3 দিনে এক্সামে পার্টিসিপেট করবেন তাদের জন্য দেখেন আমি এটা আপনাদেরকে দিয়ে দিব, এই হোমওয়ার্কটা আপনাদের দিব, এটা জিনিসটা আপনাদেরকে বানাতেও দিব। এটা আমার স্ক্রিন শেয়ারটা দেখা যাচ্ছে। জি 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 ভাই। জি ভাই। এইখানে জি হচ্ছে ম্যাম। আমাদের দেখেন 11টা এক্সাম আছে, এই যে দেখেন টোটাল 11টা এক্সাম আছে। 1 থেকে 30, 31 থেকে 60, মানে 61 to 90, 91 to 120, এরকম করে এখানে আমাদের এক্সাম গুলো রেডি করা আছে। আপনারা এটা হোমওয়ার্ক হিসেবে বাসায় এক্সাম গুলো দিতে হবে। ঠিক আছে, জিআরই 333 ওয়ার্ড আপনাদেরকে প্রচুর আকারে প্র্যাকটিস করা হয়ে যাবে। ঠিক আছে, এবং আলটিমেটলি এই জিনিসগুলো যখন করবেন আপনার এমবিএ এর জন্য, আইবি এর জন্য যাই বলেন, রাইটিং, রিডিং মানে রাইটিং এবং স্পিকিং প্র্যাকটিস গুলো খুব ভালো হয়ে যাবে। সো যারা কোর্সে আছেন আপনারা কি পয়েন্টটা ক্লিয়ার? এটা আমি 3 দিন পরে গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে, 3 দিন পরে এই পিডিএফটা জি ভাই। গ্রুপে দিয়ে দিব। জি ঠিক আছে, এই জি 3 দিন ভাইয়া। পরে জি আমি ভাই। গ্রুপে দিয়ে দিব। গ্রুপে দিয়ে দেওয়ার পর আপনার কাজ হচ্ছে আপনি প্রতিদিন একটা করে এক্সাম দিবেন, টোটাল টাইম পাবেন কত, 33 মিনিট। ক্লিয়ার? জি বুঝতে পারছি? জি জি ভাই। টোটাল 33 মিনিট করে সময় পাবেন। এরপরে আর একটা জিনিস বলি, এটা আমি এখনই বলে রাখতেছি, সেম একটা জিনিস হবে এক্সাম গুলো দেওয়ার পরে, আপনি এই সেম কোশ্চেনটা আবার করবেন। আমি আপনাদেরকে ব্ল্যাঙ্ক এই এমএস ওয়ার্ড ফাইলটা দিয়ে দিব। ঠিক আছে, আপনি হাতেও করতে পারেন, কোনো সমস্যা নাই, বাট এই সেম কোশ্চেন গুলো আপনি বানাবেন। কিভাবে বানাবেন ওটা আমি একটা ক্লাসে ডিসক্রাইব করে দিব। ওকে,
ওইটা আরেকটা হোমওয়ার্ক হবে, ওইটা আরেকটা রিভিশন হবে। ক্লিয়ার? বুঝতে পারছি? জি ভাইয়া। প্রথমত আপনি এই কোশ্চেন গুলোতে এক্সাম দিবেন, আমি বলতেছি এই কোশ্চেন গুলোতে এক্সাম দিবেন, দেন আপনি আবার এই কোশ্চেন গুলো বানাবেন। ওটা আমি ব্ল্যাঙ্ক পেজ দিয়ে দিব, সেখানে এরকম একটা করে কিভাবে করবেন ওটা আমি একটা মানে ক্লাস দিয়ে দিব যে এইভাবে করে জিনিসগুলো করতে হবে। এটা আরেকটা ডিভিশন হবে। ওকে, তাহলে একটা জিনিস বলি, আমাদের এক্সাম গুলো হচ্ছে 4, 5, 6 তারিখে, ঠিক আছে? 7 তারিখ থেকে শুনে নেন, 7 তারিখ থেকে আপনি টোটাল 11টা এক্সাম দিচ্ছেন। ওকে, 7 তারিখ থেকে যদি এক্সাম গুলো শুরু হয়, আমি 2-3 দিন গ্যাপও যদি চিন্তা করি, আপনাদের এটা শেষ করতে হবে 20 তারিখে, 20 সেপ্টেম্বর। ক্লিয়ার? জি জি ভাইয়া। জি ভাই। মানে টোটাল আমি এখানে 12 দিন সময় ধরতেছি, বা 13 দিন ধরেন, ঠিক আছে? ইভেন 14 দিন, 7 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত টোটাল 14 দিন হয়। এর মধ্যে আপনি 11টা এক্সাম আপনাকে দিতে হবে। সো 11 দিন, আপনি 2-3 দিন গ্যাপ গেলেও হইতে পারে, কোনো সমস্যা নেই। প্রতিদিন 33 মিনিট করে সময় এটার জন্য বরাদ্দ রাখতে হবে। ক্লিয়ার? জি ঠিক ভাই। আছে, এরপরে সেম কাজটাই করবেন, আবার কোশ্চেন বানাবেন। আমি ব্ল্যাঙ্ক ফাইলটা দিয়ে দিব, এমএস ওয়ার্ড ফাইলটা দিয়ে দিব, বা পিডিএফটা দিয়ে দিব। ঠিক আছে, আপনাদের এই সেম কোশ্চেন গুলো করতে হবে, কিভাবে করবেন ওটা আমি দিব। কোশ্চেন গুলো করতে গিয়ে আরেকবার রিভিশন হবে। তো এটাই হবে আমাদের জিআরই 333 এর লাস্ট মানে এন্ডিং। ক্লিয়ার? কি বলছি বুঝছেন? জি 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 ভাই। তো আচ্ছা, একটু কাজ করি, সেটা হচ্ছে একটা কাজ করেন, 20 তারিখ পর্যন্ত না, 19 তারিখ পর্যন্ত করেন, তাহলে 11টা এক্সাম আবার পরের 11 দিনে করলে সেপ্টেম্বর মাসে জিআরই 333 শেষ হয়ে যাচ্ছে। ওকে, ক্লিয়ার? ওকে। অলরাইট ভাই। ঠিক আছে, 19 তারিখে করেন, ঠিক 19 আছে। তারিখের মধ্যে শেষ করেন। ঠিক আছে, এটা আমি গ্রুপে আজকে হয়তো দিয়ে দিতে পারি, আজকেও দিয়ে দিব, আজকেও দিয়ে রাখতে পারি, কোনো সমস্যা নাই। ঠিক আছে, বাট আপনারা শুরু করবেন 7 তারিখ থেকে। ওকে, জি ক্লিয়ার? ভাই। সো কারো কোনো কোশ্চেন আছে? আপনারা যারা কোর্সে আছেন বা নাই, এনিওয়ান, কারো কোনো কোশ্চেন আছে? কালকের এক্সামটা ভাইয়া কিন্তু আবার আমি আসলে সেন্টেন্স মেকিং হবে না, ডিফারেন্ট টাইপের হবে। হ্যাঁ, বলেন আসলে কি বলেন। জয়েন হইতে পারিনি আমার নেট আমার একটু মানে 1 মিনিটের যদি একটু ওভারভিউ দিয়ে দিতেন তাহলে আমি বুঝে যাব। রেকর্ডের ক্লাসটা ভাই দেখে নেবেন। ঠিক আছে, রেকর্ডের ক্লাসটা দেখে নেবেন, এটা আমি ওকে গ্রুপে ভাই। দিয়ে দিব, তখন দেখে নেবেন। ঠিক আছে, মানে আপনার জয়েন করার কথা 9টা 20-এর মধ্যে। ঠিক আছে, তো আপনি কয়টায় জয়েন করছেন জানি না। ভাই আমি মানে জয়েন করছি অনেকবার 9টা 20-এর আগে, বাট আমার এত বৃষ্টি নামতেছে তো নেটের ওয়েদার। আচ্ছা আচ্ছা, ওকে, সমস্যা নেই, রেকর্ডের ক্লাসটা আমি রাতে আপলোড করে দিব, রাতে মানে 12টার পরে টরে পাবেন, তখন দেখে নেবেন। ঠিক আছে, ওকে। এবারে আরেকটা জিনিস বলি ভাই, আপনার এই 33 মিনিট সময় দিয়ে আজকে আরেকটা এক্সাম দিবেন, সেটা আপনি রাত 12টার মধ্যে যে কোনো সময় দিলেই হবে। এখন 1 ঘন্টার ব্রেক নেন, বা রাত 12টাও না, 12:30টার মধ্যে। ঠিক আছে, এই সেম কোশ্চেন, বাট মানে সেম প্যাটার্নের কোশ্চেন, ডিফারেন্ট এক্সাম, আমি এটা গ্রুপে পোস্ট করে দিচ্ছি। ঠিক আছে, বাট 33 মিনিট সময় ধরে 12:30টার মধ্যে যে কোনো একবার দিলেই হবে। ক্লিয়ার? জি সিমিলার কোশ্চেন, বাট কোশ্চেন পড়ে নেবেন। আবার বলতেছি, এবার তো ধরেন আপনার কোশ্চেন ডিফারেন্ট হবে, বাট এক্সাম এক্সপিরিয়েন্সটা সেম হবে। সিমিলার প্যাটার্নে কোশ্চেন হবে, প্রথমটা রাইটিং, পরেরটা ফিল ইন দ্য গ্যাপ, পরেরটা স্পিকিং। ক্লিয়ার? তার আগে একটা জিনিস আমি আপনাদের কাছ থেকে চাই, যে যার স্পিকিংটা একটু শোনেন। 3টা জিনিসের বেসিসে স্পিকিংটাকে মার্ক করবেন। এক, আপনার আই কন্টাক্ট, মানে আপনি এখন যখন ভিডিওটা দেখবেন, সে আপনার চোখের দিকে তাকায় আছে কিনা, দিস ইজ সো ইম্পর্টেন্ট। আপনার আই কন্টাক্ট, নিচের দিকে তাকায় থাকে, আকাশের দিকে তাকায় থাকে, এগুলো করা যাবে না। ঠিক আছে, ক্লিয়ার? এটা করা যাবে না। নাম্বার 2 হচ্ছে আপনার লাউডনেস, মানে আপনি যখন এটা শুনতেছেন, আপনি সেটা লাউডলি শুনতে পারতেছেন কিনা, কোনো ইয়ারফোন ছাড়া, যা নর্মালি মোবাইলে শুনতেছেন সেটা নর্মালি শোনা যাচ্ছে কিনা। ওকে, ক্লিয়ার? এটা ইম্পর্টেন্ট। ওকে, ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে স্পষ্ট, মানে আপনি যেটা বলছেন সেটা আপনি নিজেই বুঝতে পারতেছেন কিনা। এই 3টা জিনিসের বেসিসে আপনার এক্সিস্টিং বর্তমান যে মাত্র যেটা সাবমিট করলেন সেটা দেখে নিবেন, তার বেসিসে সেকেন্ডটায় এবার যখন এক্সামটা দিবেন ইমপ্রুভ করবেন। এটার সাবমিশন টাইম রাত 12:30টা পর্যন্ত, আপনি আপনার সুবিধা মতো করলেই হবে। ক্লিয়ার? ভাই, কেউ যখন কথা বলেন তখন একটু মিউট করে নেন। ঠিক আছে, নর্মাল। ঠিক আছে, এটা একটা নর্মাল ব্যাপার। ওকে ভাই, আর কারো কোনো মানে এই জায়গাটা ক্লিয়ার? সেকেন্ড এক্সামটার ব্যাপারে সবাই ক্লিয়ার? জি স্যার। জি ভাই। কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। সেকেন্ড, এক্সামের যে বিষয়টা আছে এটা যদি আর একটু মানে বলতেন, আমি ফার্স্টে ঢুকতে পারি নাই। ভাই তাইলে কিছু করার নাই। হয়ে ঠিক গেছিল আছে, তো আমার পিসির না ওইটা ব্যাপারে মিস আর। করলে কিছু করার নাই, এটা আপনি রেকর্ডেড ক্লাস থেকে দেখে নেবেন। ঠিক আছে, রেকর্ডেড আচ্ছা ক্লাস থেকে ঠিক। দেখে নেবেন। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ভাইয়া এটা সাবমিট। ভাইয়া 333 মানে কি শুধু 333ই পড়বো নাকি আশেপাশে যে সিনোনিম অ্যান্টোনিম গুলো আছে ওগুলোও দেখবো? বুঝি নাই ভাই, কোশ্চেনটা বুঝি নাই। বলছিলাম ভাই ভোকাবুলারি 333 মানে কি 333টাই দেখবো নাকি আশপাশে যে বা সিনোনিম অ্যান্টোনিম গুলো আছে ওগুলোও আপনি দেখবো? গতকালকের সেশনে ছিলেন? জি ভাইয়া ছিলাম। তাহলে এটার অ্যান্সার হচ্ছে গতকালকের সেশনে আছে। আপনি 333 মানে 333-এ দেখবেন, আর কিছু না।
ক্লিয়ার? জি ভাইয়া, থ্যাংক ইউ। 333 মানে আপনি এই 333টাই দেখবেন, এই কয়টা শেখার সময় এই কয়টাই দেখবেন, ঠিক আছে? এর চেয়ে বেশি না। আগে এই কটা শেখা হইলে তারপরে বাকি সব দেখবেন, ঠিক আছে? ওকে ভাই। ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। আর কোনো কোশ্চেন? ভাই আর কোনো কোশ্চেন? মানে এটা শেখা হয়েছিল না আপনার, সিনোনিম ডেফিনেটলি আপনার শেখা হয়ে যাবে ভাই। আগে এই 333টা ভালো মতো শিখে নেন। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাই। ওকে, আর কোনো কোশ্চেন? ওকে, কোনো কোশ্চেন যদি না থাকে তাহলে আমি এই পরের কোশ্চেনটা গ্রুপে দিয়ে দিচ্ছি। সিমিলার কোশ্চেন, ঠিক আছে? বাট আপনারা আবার একই রকম ভাবে 33 মিনিট সময় ধরে নিজের মতো করে ঘড়ি ধরে আজকে রাত 12:30টার মধ্যে সাবমিট করবেন। এখন আপনারা ব্রেক নিতে পারেন নিজের মতো করে, ডিনার করেন, নামাজ পড়েন, যেই কাজগুলো আছে করেন, করে বাট এক্সামটা শুরু করবেন 12:15টায়। 12:15টা শুরু করে 12:30টার মধ্যে শেষ করে জমা দিয়ে দিবেন। ওকে, ক্লিয়ার? সো ইমপ্রুভমেন্ট জি যেইগুলোতে চাই, নাম্বার ওয়ান হাতের লেখা একটু ইমপ্রুভমেন্ট চাই, আগের থেকে স্পষ্ট চাই। হাতের লেখা তো একদিনে ক্লিয়ার করা সম্ভব না, মানে 1 ঘন্টার মধ্যে, বাট আগের চেয়ে আর একটু বেটার, একটু স্পষ্ট চাই, ক্লিয়ার চাই। হ্যাঁ, এই জায়গাটা একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? আর নাম্বার 2 জি হচ্ছে ভাই। বলার ক্ষেত্রে যেটা অলরেডি বলে দিছি, ঠিক আছে? এটাই, আর কিছু না। আর এবার হচ্ছে কোশ্চেন আরেকবার একটু ভালো মতো পড়ে নিবেন, এরকম না পড়ার কারণে যেন কোনো কিছু মিস না হয়। ওকে, ঠিক আছে? জি। ওকে, আপনাদের কোনো ফিডব্যাক থাকলে দিতে পারেন। ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, শিওর শিওর। ভাই আমি আজকে হচ্ছে আপনার যে 100 ডেজ যে কোর্সটা ওটা আজকে কিনেছি, তো ওটার আপডেট কি এই গ্রুপে পাবো নাকি আলাদা না কোনো না না, গ্রুপ? এটা কি গ্রুপ? কোন গ্রুপ? কোন গ্রুপ বুঝতে পারি নাই। এই যে মানে ফেসবুক যে পেজটা, মানে ওটা আপু এখন। আপনাদের কোর্স গ্রুপে অ্যাড করে নিব। আপনাকে তো হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি অ্যাড হয়েছেন, কোর্সের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাকে অ্যাড করছি, লিংক দিছি। না ভাইয়া, না। আমাকে আপনি ফেসবুকে নক দিন, আমি আপনাকে দিয়ে দিচ্ছি। এমনি কালকের মধ্যে সব পেয়ে যাবেন, ও ঠিক আচ্ছা আছে? ভাই, এটা ঠিক। কোর্সের গ্রুপ আলাদা থাকবে, কোর্সের ফেসবুক গ্রুপ আলাদা থাকবে, সেখানে সবকিছু পাবে না। আচ্ছা ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে। আর কারো কোনো কোশ্চেন এই রিলেটেড, ভোকাবুলারি রিলেটেড? তো যারা ভোকাবুলারি নিয়ে ভয় পান, আবারও বলতেছি ভাই, এই সেন্টেন্স মেকিং জিনিসটা করেন। আমি আপনাদেরকে এই যে এক্সামের রিসোর্স গুলো দিচ্ছি, এইগুলা দেন, এগুলা করতে থাকলে অটো ক্লিয়ার হয়ে যাবে। আবারও বলতেছি, আমি জাস্ট আপনাদেরকে দেখাই, আরেকবার লাস্টে একটু দেখাই দিই, জানেন? যারা স্পেশালি যারা কোর্সে আছেন, আবারও বলতেছি ভাই, এই যে অ্যাসাইনমেন্টটা দিলাম যে হচ্ছে যে 11 তারিখ সরি 20 তারিখ পর্যন্ত, আবার 20 তারিখে এই যে 11টা এক্সাম, এটা খুব ভালো মতো দিবেন, ঠিক আছে? এই কয়টা এক্সাম খুব ভালো মতো দিবেন। আমি অলরেডি এখানে দিয়ে দিব গ্রুপে, এখনই দিয়ে দিব, ঠিক আছে? আপনি চাইলে আগে মানে নিজের মতো করে আগেও শুরু করতে পারেন, ঠিক আছে? যেমন এখানে প্রত্যেকটা 20টা করে আছে, আমি এখানে এখানে দেখেন প্রত্যেকটা 30টা করে আছে। তো এবার আপনার আরো ফ্রিকুয়েন্ট প্র্যাকটিস করা হবে, ঠিক আছে? আগে তো 100 ফ্রিকোয়েন্সিতে প্র্যাকটিস করা হয়েছে, তাই না? মানে 1 থেকে 100, এবার দেখবেন যেটা 30টায় নেমে আসবে। আপনি নিজে যখন কোশ্চেন করবেন, নিজে যখন সেম অ্যাসাইনমেন্ট আরেকবার করবেন, আপনার ডিফারেন্ট জিনিসগুলো প্র্যাকটিস করা হয়ে যাবে। ওকে, ক্লিয়ার? জি ভাই। জি তো এটা যারা কোর্সে আছেন তাদের জন্য ম্যান্ডেটরি, জিনিসটা খুব ভালো মতো বাসায় প্র্যাকটিস করবেন। আমাকে এটা বলার এরপর যদি বলেন যে ভাই মনে নাই, এটা থাকে না, আমি কোশ্চেন করবো, এটা করছেন, এটা জমা দেন, দেখি আপনি ওখানে কি করছিলেন, ঠিক আছে? বুঝতে পারছি ভাই? কারণ আমরা এইগুলা শেষ হয়ে গেলে আর একটা জিনিস আমাদের যেটা আমরা করতেছি সেটা হচ্ছে যে কুইক কুইজ গুলো তো ভালো মতো করতেছি নাকি? প্রতিদিন যেটা করার কথা সেটা কি করতেছি? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। মানে যেভাবে করে ডেইলি রুটিন সেট করা আছে সেটা রেগুলার করতে থাকেন। ওকে, তো আমাদের এখন থেকে এই এক্সাম গুলো রেগুলার থাকবে, ডেইলি একটা করে এক্সাম থাকবে, সাবমিশন গুলো থাকবে। ওকে, তো অলরেডি কিন্তু একটা সাবমিশন পেয়ে গেছেন, যে প্রতিদিনের একটা সাবমিশন থাকতেছে, তাই তো? এই যে এটা 7 তারিখ থেকে 8 তারিখ থেকে তো রোজ এটা থাকবে কিন্তু, নাকি 7 তারিখ থেকে? ক্লিয়ার? জি এটা ভাই, কিন্তু ক্লিয়ার। প্রতিদিন একটা জি ভাই। সাবমিট করতে হবে। মানে আপনি যদি না পড়েন তাহলে তো আসলে কিছু করার নাই। মানে আপনি হার্ড ওয়ার্কিং মানুষ কিন্তু পড়ালেখা করেন না। আপনি আইবিতে চান্স পেতে চান, ব্যাংকে চাকরি পেতে চান, বিসিএস ভালো করে, কিন্তু পড়ালেখা করতেছেন না। আপনার কিন্তু কোনো কাজ নাই, আপনাকে টোটাল জিনিসটা গুছিয়ে দেয়া আছে। আপনার কাজ হচ্ছে শুধুমাত্র এই জিনিসটাকে পার্টি অ্যাটেন্ড করা, তাই না? সময় বের করা, এই তো, তাই তো? জি ভাই। জি এটা যদি না করেন তাহলে কি করার আছে বলেন? ঠিক আছে, কি বলছি বুঝছেন? তো আমি আপনাদেরকে আবারও বলি, এখানে যেই পরিমাণ আপনার এক্সাম দেওয়া হচ্ছে বা যেই পরিমাণ জিনিসগুলোকে মিট করা হচ্ছে, প্র্যাকটিস করা হচ্ছে, আপনি যদি করেন আসলেই ভালো মতো প্রিপার চান্স পাবেন ভাই। এখন আপনি করলে করবেন, না করলে না করবেন, এটা আপনার ইচ্ছা, ঠিক আছে? বুঝতে পারছি? মানে দেখেন আপনার আগামী, খেয়াল করে দেখেন, আপনার আগামী এই 12-13 দিন প্রতিদিন একটা করে রাইটিং করা হচ্ছে, একটা করে স্পিকিং করা হচ্ছে, তাই না? এই আজকে শুরু হলো কয় তারিখ থেকে? 4 তারিখ থেকে। 4 তারিখ থেকে ধরেন 20 তারিখ পর্যন্ত আপনার প্রতিদিন একটা করে রাইটিং করা হচ্ছে, একটা করে স্পিকিং করা হচ্ছে, একটা করে ভোকাবুলারি এই ফিল ইন দ্য গ্যাপস করা হচ্ছে, তাই তো? বলেন, তাই না?
জি ভাই। এখন জি ভাই। বাকিটা আপনার উপরে ডিপেন্ড করে, আপনি করবেন কি করবেন না। 33 মিনিট সময় দিনে এটার জন্য ব্যয় করতে হবে, ঠিক আছে? তো অটো আপনার ইমপ্রুভমেন্ট হয়ে যাবে, ঠিক আছে? ক্লিয়ার? ওকে ভাই, জি। গুড নাইট, বেস্ট অফ লাক, সি ইউ টুমরো। থ্যাংক ইউ ভাই। ওকে।